কিছুদিন ধরে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে যে নামের উপরে কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন সে নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আসলে নামের উপরে টাকা পাঠাতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, বা আমি আসলে অনেকে কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম, বলছিলাম যে নামের উপরে আপনি যখন টাকা পাঠাবেন তখন কিন্তু আপনার রেটটা কিছু কম পাবেন, মানে ব্যাংকে পাঠালে যে রেটটা পাবেন তাতে কিছু টাকা বা পয়সা আপনি কম পাবেন যদি নামের উপরে বা কুইক পিকআপে পাঠান বা ক্যাশ পিকআপে পাঠান। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফাওরি আছে, তারপর মোবাইল পে আছে, টিকমো আছে, আল রাজি আছে, বা ফাওয়ার স্মার্ট অ্যাপ আছে। এখানে যতগুলা দেখতে পাচ্ছেন এই সবগুলোর মধ্যে কিন্তু এই সবগুলোর মাধ্যমে আপনি বাংলাদেশে নামের উপরে টাকা পাঠাতে পারবেন। তবে এখানে যে কয়টা সফটওয়্যার দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবগুলো কিন্তু মোবাইল ব্যাংকিং সিস্টেম, আর এগুলোর মাধ্যমে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। তবে সবচেয়ে ভালো রেট দেওয়া হচ্ছে টিকমোর মধ্যে বর্তমানে, এবং এরপর আমরা দেখব ইউরোপের মধ্যে। তো এই দুইটার মধ্যে আসলে আপনারা যখন টিকমোর মধ্যে টাকাটা মানি অ্যাড করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা ভোগান্তি হতে হয়। সেজন্য আজকে আমি দেখাবো আপনাদেরকে ইউরোপের মাধ্যমে কী বাংলাদেশে টাকা পাঠাবেন। ইউরোপের মাধ্যমে আপনি মানি অ্যাড করা খুবই সহজ। যে কোনো এটিএম কার্ডের মাধ্যমে আপনি ইউরোপের মধ্যে অ্যাকাউন্টে মানি অ্যাড করতে পারবেন, অথবা আপনি সবচেয়ে সুবিধা ভালো আপনার আল রাজি ব্যাংকের মাধ্যমে ইউরোপের মধ্যে মোবাইল ওয়ালেটের সিস্টেমটা এখানে মানি অ্যাড করতে পারবেন। তো আমরা প্রথমে ইউরোপের মধ্যে চলে যাই। তো আমি ইউরোপের মধ্যে চলে আসলাম। ইউরোপের মধ্যে আসার পর এখন যেহেতু আমরা এই ইউরোপের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, সেটা আপনার ব্যাংকে হোক, মোবাইল ওয়ালেট হোক, অথবা নামের উপরে হোক, যেভাবে পাঠান আপনাকে কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। সেজন্য আমরা প্রথমে চলে যাব ইন্টারন্যাশনাল ট্রান্সফারের মধ্যে। ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসার পর এবার আমরা চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বেনিফিশিয়ারি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এখানে বাংলাদেশটা খুঁজ করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এটা হচ্ছে এক মানে ব্যাংক ডিপোজিট, দুই হচ্ছে আমাদের ক্যাশ পিকআপ বা কুইক পিকআপ আসে অন্যান্য সফটওয়্যারের মধ্যে, এরপর হচ্ছে তিন হচ্ছে আমাদের মোবাইল ওয়ালেট। এই তিন সিস্টেমের মধ্যে যেহেতু আমাদের রিকোয়েস্ট করা আছে যে অনেকেরই যে ক্যাশ পিকআপের মধ্যে বা কুইক পিকআপের মাধ্যমে কীভাবে দেশে টাকা পাঠাবেন, এটাই হচ্ছে নামের উপর কীভাবে টাকা পাঠাবেন। তো এখানে আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা বাংলাদেশের যে টাকা কারেন্সি এটা একটাই আসবে, এটা আমরা সিলেক্ট করে দিলাম, দেন এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। এবার এখানে আমরা বেনিফিশিয়ারির ফুল নাম দিয়ে দেবো প্রথমে, এবং পরে নিক নেম দেবো। তো ফুল নামের ক্ষেত্রে এখানে আমি ফুল নামটা দিয়ে দিলাম, যেই ব্যক্তির কাছে টাকাটা পাঠাবো। অবশ্যই মনে রাখবেন এই নামটা কিন্তু যেই ব্যক্তির কাছে পাঠাবেন সেই ব্যক্তির নাম, এবং তার এনআইডি কার্ড বা পাসপোর্ট যে মানে তার আইডি কার্ডের যে নামটা সেই নাম অনুযায়ী দিতে হবে। যদি কোনো ভুল হয়, বানানে ভুল হয় বা নাম ভুল হয়, তাহলে কিন্তু টাকাটা চলে যাবে, কিন্তু বাংলাদেশে যে সে ব্যক্তি টাকাটা উঠাতে গেলে তাকে টাকাটা দিবে না। তো এখানে আমি ফুল নাম দিয়ে দিলাম, দেন এখানে আমি নিক নামটা দিয়ে দিব। নিক নাম কি শুধু আমি ধরুন তার যে ডাকনাম সেই ডাকনামটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এখন তার সাথে রিলেশনশিপ যেটা সেটা আপনি দিয়ে দিবেন, আমি এটা দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এবার এই যে বেনিফিশিয়ারিটা এখানে কনফার্মেশনের এখানে পুরোটা আপনি চেক করে নেবেন। আবার চেক করার পর আপনি কনফার্ম করবেন। তবে দেখেন এখানে কিন্তু আমি ডেলিভারি অপশন এখানে দেখে নেবেন। এই যে ডেলিভারি অপশনটা এটা কিন্তু ক্যাশ পিকআপ বা কুইক পিকআপ এটা বলা হয়, মানে তাৎক্ষণিক টাকাটা তার কাছে যাবে। হয়তো টাকাটা পৌঁছাতে বাংলাদেশে কয়েক ঘন্টা লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেই দেশ থেকে আপনি টাকাটা পাঠাবেন সেই দেশে ব্যাংকিং সময় হতে হবে, এবং বাংলাদেশে এই টাকাটা যে উঠাবে সেটাও কিন্তু ব্যাংকিং সময় হতে হবে, অন্যথায় কিন্তু টাকাটা পাবেন। এটা কিন্তু মোবাইল ওয়ালেট সিস্টেম না, এটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম। আপনার বাংলাদেশে কিন্তু ব্যাংকে টাকাটা পৌঁছাবে, মনে রাখবেন। দেন এখানে সব কিছু আপনি চেক করার পর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আমার একটা কোড আসবে। এখন আমার যেই দেশে আমি আছি সেই দেশের সিমে আমি যেটা দিয়ে অ্যাকাউন্টটা করছি সেই অ্যাকাউন্টটা আমি জাস্ট এখানে অ্যালাউ দিয়ে দিলাম। দেখেন এবার আমার এখানে একটা কল আসবে, কল দিয়ে বলবে যে আপনি বেনিফিশিয়ারিটা সাকসেস করতে বা কনফার্ম করতে 1 সাফুন বা 2 সাফুন এরকম বলবে, আপনি সেটা সাপ দিয়ে দিবেন, আপনার এটা কনফার্ম হয়ে যাবে। এখানে তারা 3 মিনিট সময় নেবে। যদি 3 মিনিটের মধ্যে আপনার কলটা না আসে সেক্ষেত্রে এই টাইমটা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে আবার অ্যাগেন কলের লাইগা আপনি আবার ক্লিক করবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাগেন এ কল, এটাতে আপনি
ক্লিক করলে তারা আবার আপনাকে কল দিবে, কল দিয়ে জাস্ট বলবে যে আপনি কনফার্ম করতে 1 চাপুন, ক্যান্সেল করতে 2 চাপুন, বাস 1 চাপ দিবেন, আপনার কনফার্ম হয়ে যাবে। দেখেন কনফার্ম করার পর আমার এখানে নিয়ে আসছে, এখন আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে আমরা টাকা পাঠাবো। তো বা এখান থেকে যদি আমি আবার প্রথম থেকে দেখাই, আপনি এখানে চলে আসবেন, আপনার আইডির মধ্যে চলে আসবেন, আইডিতে আসার পর আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনার এখানে সবগুলা বেনিফিশিয়ারি অ্যাড যতগুলো আপনি অ্যাড করছেন ব্যাংকের বা নামের উপরে বা মোবাইল ব্যাংকিংয়ের ওয়ালেটের মধ্যে যতগুলো সেভ করছেন সবগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি যেটাতে পাঠাবেন সেটাতে ক্লিক করবেন। ধরুন আমি নামের উপরে যেটা পাঠাবো সেটা ক্লিক করলাম। এখন এখান থেকে আপনি কত টাকা পাঠাবেন সেটা ক্লিক করবেন। ধরুন আমি 1 রিয়াল দিলাম, দেন এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আপনি এই যে 3টা অপশন দেখতে পাচ্ছেন, এই 3টা অপশনের মধ্যে যে অপশনটার মধ্যে টাকা বেশি, রেট বেশি, সেটাতে আপনি পাঠাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিএফ মানে ট্রান্সফার ফাস্ট, এটার মধ্যে রেট বেশি, কিন্তু এটার মধ্যে নেয় না বা ভেজাল করে বেশি। আর সব ব্যাংকে কিন্তু এটা যায় না, কিছু নির্দিষ্ট ব্যাংক আছে সেখানে যায়, সবগুলা ব্যাংকে এটা টাকা উঠানো যায় না, কিন্তু মানিগ্রামের টাকা সব ব্যাংকে উঠানো যায়। তো আমরা মানিগ্রামে ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে আপনি এই যে ট্রান্সফারের অপশন, এটা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ফ্যামিলি সাপোর্ট এটা ক্লিক করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আমার সামনে এরকম চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি অপশন, ক্যাশ পিকআপ। হয়তো আমি এখন যদি ক্লিক করি আমার এই টাকাটা কিন্তু কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে চলে যাবে। আর এখানে কিন্তু আমার একটা খরচ আছে, আসলে মানিগ্রামের মাধ্যমে যদি আপনি পাঠান, টাকা পাঠালে সেক্ষেত্রে কিন্তু খরচ আছে, সেই খরচটা সহ আমার টোটাল 18 রিয়াল 50 পয়সা আসছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন ফি, দেখেন এই যে খরচটা, এইটা হচ্ছে খরচ, দেখেন এখানে ফি 15 রিয়াল, দেন এর সৌদি আরবের যে ট্যাক্স, সেই ট্যাক্সের খরচ এখানে আসছে, টোটাল এত আমার যাবে হলো 1 রিয়াল। সব মিলে এটা এখন প্রমোট কোড, অনেক সময় দেখবেন যে আপনারা প্রমোট কোড দেয়, প্রমোট কোড যদি ব্যবহার করেন তাহলে আপনি প্রমোশন পাবেন, আর যদি প্রমোট কোড ব্যবহার না করেন তাহলে যা আছে তাই থাকবে। আর জাস্ট আমি এখন কনফার্মে ক্লিক করলে আমার বলে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা দিয়ে দিলে আমার টাকাটা বাংলাদেশে পৌঁছে যাবে। তা আমি যেহেতু আমার এখানে এখন ব্যালেন্স নাই, আমি টাকাটা পাঠাবো না, আমি ব্যাগ দিয়ে চলে আসছি, আমি এখানে খরচ দিয়ে দিলাম, দেন ব্যাগ দিয়ে চলে আসলাম, কারণ আমার এখানে ব্যালেন্স নাই। আপনাকে সিস্টেমটা দেখিয়ে দিলাম, আপনারা এই সিস্টেমে বাংলাদেশে নামের উপরে টাকা পাঠাতে পারবেন। আশা করি বুঝছেন। তারপর যদি না বুঝেন তাহলে কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।